নমস্কার ফ্রেন্ডস, আমাদের বাগানীদের শীতকালে ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা আমাদের বাগানে থাকবে না তা হতেই পারে না। তো খুব সহজে চন্দ্রমল্লিকার চারা কীভাবে তৈরি করলাম এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, একেবারে ফ্রিতে। শুধু আপনাদের কোনো নার্সারি থেকে কিংবা আত্মীয় বন্ধু বান্ধবের বাড়ি থেকে চন্দ্রমল্লিকার ডাল সংগ্রহ করতে হবে। আর যদি নিজের বাড়িতে পুরনো কোনো চন্দ্রমল্লিকার গাছ থেকে থাকে তো তা থেকে প্রচুর পরিমাণে চারা আমরা তৈরি করতে পারবো খুব লো কস্টিংয়ে। কাটিং সংগ্রহ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, কাটিংয়ের হাইট 4 থেকে 5 ইঞ্চ হতে হবে এবং গিট থেকে আমরা যেখান থেকে পাতা বের হয়েছে ঠিক নিচের অংশ থেকে তির্যকভাবে কেটে নেব, কারণ ওইখান থেকে ওই গিট থেকে রুটস বের হবে। এবং বসানোর সময় যখন আমরা কাটিংটি বালির মধ্যে প্রতিস্থাপন করব তখন বালিটিকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ লবণাক্ত বালি হলেই প্রবলেম দেখা দেবে। তো 12 থেকে 13 দিন পরেই ঠিক সেম রেজাল্ট আপনারা দেখতে পাবেন। তো এই চারাগুলো এখন খুব সুন্দরভাবে শেকড় নিয়েছে। এখন আমরা একটা প্লাস্টিকের গ্লাসের মধ্যে লাগিয়ে নেব। তো লাগানোর কিছুদিন পরেই আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন একই সময়ে লাগানো এবং সেম ট্রিটমেন্ট করার পরেও কিছু গাছ ভালো হয়েছে এবং কিছু গাছ খারাপ হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে ড্রেনেজ লাইন। যেই পটের মধ্যে ড্রেনেজ লাইন সবচেয়ে খারাপ, ওতে জল স্ট্যাক থাকার কারণে গাছগুলো ডেভেলপ হয়নি। এবং এবার আমরা কালো পাউচের মধ্যে কাটিংগুলোকে প্রতিস্থাপন করব। যতবার আমরা ট্রান্সপ্ল্যান্ট করব, রিপোর্টিং করব, গাছের কোয়ালিটি এবং গ্রোথ ততই বেশি হবে। চন্দ্রমল্লিকা এটাই হচ্ছে একটা ভালো গুণ। এবং ফাইনাল রিপোর্টিংয়ের সময় খাওয়ার অত্যন্ত প্রয়োজন। এখন আমরা খোল এবং এনপিকে মাটির সঙ্গে মিশিয়ে নিয়েছি এবং ভালোভাবে রিপোর্টিং করে দিয়েছি। এরপরেও আমরা আরেকবার ফাইনাল রিপোর্টিং করব, তো ওটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। এইভাবে জল দিয়ে রেখে দেবো এবং কিছুদিন পরেই আমরা গাছটিকে পেঞ্চিং করব, কারণ পেঞ্চিং না করলে চন্দ্রমল্লিকা বুশি হবে না এবং যতবার আমরা পেঞ্চিং করব তত আমরা ডাল পাবো এবং তা থেকে প্রচুর পরিমাণ ফুলও পেতে পারি। তো একটা বড় পেঞ্চিং করে নিলাম, কারণ তা থেকেই আমরা চারা তৈরি করব। এবং নিচের যতগুলো পাতা থাকবে পুরনো পাতাগুলো ওগুলো ফেলে দেব। 2 থেকে 3টে পাতা আমরা ফেলে দেব, কারণ ওইগুলো থেকে ফাঙ্গাস ডিজিজ সৃষ্টি হবে। তো এইভাবেই পেঞ্চিং করার দিনই আমরা এনপিকে 15-15-15 না হলে 20-20-20, তাও যদি না থাকে আমরা খোল জল খুব লাইটভাবে গাছের গোড়ার মধ্যে দিয়ে দেব। এবং পেঞ্চিংটা করব ঠিক ছোট্ট করে টিপটাকে আমরা কেটে নেব। ডগটিকে ছোট্টভাবে কেটে নিলেই তা থেকে তার নিচ থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসতে শুরু করবে। তো আপনারা এইভাবে আপনাদের চন্দ্রমল্লিকার গাছগুলো করতে পারেন খুব অনায়াসে। এবং চন্দ্রমল্লিকা প্রচুর পরিমাণে খাবার চায়, খাওয়ার অফুরন্ত দিয়ে রাখতে হবে এবং জলের ব্যাপারটা মাথায় রাখতে হবে। আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।